Alga-Siva, Russia Moose, বাংলাদেশ মুস। রাশিয়া ইউক্রেন সংঘাতে রাশিয়ার ভাড়াটে সেনা হিসেবে যোগ দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন এমডি সোহেল নামের এক বাংলাদেশি নাগরিক। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার কার্যকলাপ ও যুদ্ধক্ষেত্রের ভিডিও প্রকাশ আন্তর্জাতিক অঙ্গনে মনোযোগ আকর্ষণ করেছে। জানা গেছে, সামরিক কার্যক্রমে অংশগ্রহণের স্বীকৃতি স্বরূপ তাকে রাশিয়ার নাগরিকত্ব প্রদান করা হয়েছে। তিনি নিয়মিতভাবে বিভিন্ন স্পর্শকাতর ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মগুলোতে প্রকাশ করছেন। চলছে দেশের সর্ববৃহৎ প্রযুক্তি মেলা সিটিআইটি মেগা ফেয়ার 2025। চলে আসুন 8 থেকে 13 ডিসেম্বর আইডিবি ভবন, ঢাকা। যেখানে যুদ্ধক্ষেত্রের ভয়াবহতা এবং রুশ বাহিনীর সামরিক প্রস্তুতি তুলে ধরা হয়। সম্প্রতি প্রকাশিত এক ফেসবুক রিলে তিনি তার সংগ্রহে আসা নতুন একটি অস্ত্রের কথা সবাইকে জানিয়েছেন। ভিডিওটিতে তিনি অস্ত্রটির ব্যবহার ও সক্ষমতা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন, যা তার অনুসারী এবং সমালোচক উভয়ের মধ্যেই মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। কোনো বিদেশি সংঘাতে বাংলাদেশি নাগরিকের এভাবে বেতনভুক্ত সেনা হিসেবে অংশ নেয়া এবং প্রকাশ্যে তা তুলে ধরা দেশের অভ্যন্তরে আইনি ও নৈতিক প্রশ্ন সৃষ্টি করেছে। বাংলাদেশি নাগরিকত্ব বজায় রেখে বিদেশি রাষ্ট্রের পক্ষে অস্ত্র ধারণ করা দেশের প্রচলিত আইন অনুযায়ী বিতর্কিত। তবে তার নিয়োগ বা কর্মকাণ্ড নিয়ে ঢাকা থেকে এখনও সরকারিভাবে কোনো মন্তব্য করেনি দায়িত্বশীল কেউ। এই ঘটনাটি বিদেশে কর্মসংস্থান বা সামরিক চুক্তি সংক্রান্ত নীতিমালার ওপর নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।